নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব শীতকালের খাওয়ার জন্য দারুণ সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে শীতের যে সমস্ত সবজি আছে সেই সমস্ত সবজি দিয়ে আজকের এই রেসিপি তৈরি হবে। না বিরিয়ানি না পোলাও, তবে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। চিকেন কষা, মাটন কষা অথবা আলুর দমের সঙ্গে খেতে দারুণ লাগে। এইভাবে এই রেসিপিটা একবার আপনারা তৈরি করে দেখবেন, বারবার কিন্তু তৈরি করবেন। আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে একটা ছোট্ট বাটির মাপ করে আমি 1 বাটি বাসমতি চাল নিয়ে নিলাম। চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, আর তারপরে এই চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। আর অবশ্যই এই রেসিপির জন্য বাসমতি চালটাই আপনারা নেবেন, তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট হবে। 2 বার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবারও ফ্রেশ জল দিয়ে এখন 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম, ভিজতে দিয়ে দিলাম চালটাকে। এবার এদিকে কিছু কাঁচা সবজি নিয়েছি, যেমন শীতের সবজি এখানে ফুলকপি আছে, গাজর আছে, বিনস আছে, তার সঙ্গে একটা আলু আছে, আর টমেটো আছে, তার সঙ্গে আছে পেঁয়াজ কুচি। সমস্ত সবজি আপনারা একটু পরিমাণ মতো নিয়ে নেবেন। আর সবজির কাটগুলো আপনারা বুঝতে পেরেছেন, একদম মিডিয়াম সাইজ করে কেটেছি। রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, 1 চামচ ঘি। তেলটা হালকা গরম করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে, 2টো দারচিনি, 2টো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5টা গোটা গোলমরিচ, 2টো তেজপাতা। এই সমস্ত কিছু এখন একটু নেড়ে চেড়ে নেব কয়েক সেকেন্ড। দেখবেন যেন পুড়ে না যায়, মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, মানে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি প্রথমে কিন্তু পুড়িয়ে ফেলবেন না এই পেঁয়াজ ভাজাটা। আস্তে আস্তে দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। এইবারের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব ফুলকপিটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি আলুটাও দিয়ে দেব। ফুলকপি আর আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে হালকা সোনালি করে। খুব বেশি পুড়ে যাবে না, আবার খুব বেশিও হালকা থাকবে না, একদম হালকা একটা সোনালি কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্তই আলু আর ফুলকপিটা আমি একসঙ্গে ভেজে নিয়েছি। আলু ফুলকপিটা ভাজা হলে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে গাজর কুচি, বিনস কুচি, টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 3টে মতো চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 ইঞ্চির আদার টুকরো আছে, আর 5 কোয়া মতো রসুন আছে। আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তার সঙ্গে স্বাদ মতো লবণ। সমস্ত কিছু প্রায় এখানে মশলা দেওয়া কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেম রেখে এখন এই মশলাটার সঙ্গে সমস্ত সবজিকে একটু কষিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। এই সময় ফ্লেমটা একটু নিজের মতো বাড়িয়ে কমিয়ে এই সবজিটাকে কষিয়ে নিতে হবে, যাতে এই সবজিগুলো পুড়ে না যায় বা মশলাটাও যেন পুড়ে না যায়। সেভাবে একটু ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে প্রায় মিনিট 2 মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করছে। তো আমি মিনিট 2 মতো এখানে ভেজেছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা বাসমতি চাল। জলটা আমি ছেঁকে নিয়েছি, মানে জলের থেকে চালটাকে ছেঁকে তুলে নিয়েছি, তারপর এখানে দিলাম। চালটা দেওয়ার পরেও কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, শুধুমাত্র এই মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। একদমই হালকাভাবে মেশাতে হবে, কারণ চালটা ভিজে অনেকটা নরম হয়ে গিয়েছে। মিনিট 2 মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সমস্ত সবজির সঙ্গে। এবার আমি দিয়ে দিলাম 2 বাটি ঠান্ডা নর্মাল জল। এই বাটি করেই আমি চাল 1 বাটি নিয়েছিলাম, 2 বাটি জল দিলাম। স্বাদ মতো একটু চিনি দিলাম। এই সময় আপনারা চাইলে একটু বিরিয়ানি মশলা বা একটু গরম মশলা অ্যাড করতে পারেন, তবে আমি এসব কিছু দেব না, শুধুমাত্র এভাবে আমি রান্না করব। তো বিরিয়ানি বা গরম মশলার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এইবার চাপা দিয়ে দিলাম, আর এই ছিদ্রটা বন্ধ করে দেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, আর মোটামুটি 15 মিনিট ঢেকে রান্না করব। 15 মিনিট পরই আমি চাপাটা খুলে নিচ্ছি, আর তারপরে এখন আমি দেখে নিচ্ছি যে নিচের সাইড থেকে জলটা শুকিয়েছে কিনা। পুরোপুরিভাবে জলটা টেনে গিয়েছে, চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর বেশ একটু ঝরঝরে হয়েছে। যদি মনে হয় এই পর্যায়ে জলটা আরও একটু আছে, তাহলে কিন্তু আপনারা ফ্লেমটা অফ করবেন না, ফ্লেমটা আর একটু মিডিয়ামে রেখে একটু জাল করে নেবেন, যাতে নিচের সাইডে জলটা শুকিয়ে আসে। তো আমার এখানে কিন্তু জলটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে,
15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখেই আর কি এটাকে রান্না করেছিলাম। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। এবার যেটা করব, এই চাপাটা আর কি একটু ফাঁক রেখে কিছুক্ষণ এভাবেই চাপা দিয়ে রাখবো। তাহলে কি হবে, স্টিমটাও হালকা বেরিয়ে যাবে আর এই ভাতটাও ঝরঝরে হয়ে যাবে। প্রায় 15 মিনিট হলো আমি এভাবেই রেখে দিয়েছিলাম। এখন আপনাদের আমি দেখিয়ে দেব যে এই ভাতটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে, একটুও জলজলে ভাব নেই। এবার এটাকে আপনারা সার্ভ করে নিতে পারেন চিকেন কষা, মাটন কষা অথবা আলুর দমের সঙ্গে। তবে আমি এটাকে সার্ভ করেছিলাম চিকেন কষার সাথে, যেটা খেতে দারুণ লাগছিল। তো এই রেসিপিকে ভেজ পোলাও বলা যেতে পারে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই শীতের সবজি দিয়ে রেসিপিটা তৈরি করবেন বন্ধুরা। বিশ্বাস করুন, খেতে দারুণ লাগে, না বানালে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।